আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আজকে আমি আপনাদের রায়েক মাছের একটি রেসিপি করে দেখাবো। রায়েক মাছের রেসিপি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ রায়েক মাছ নিয়ে নিয়েছি। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি রায়েক মাছটা একটু ভিন্নভাবে রান্না করব। কয়েকটা সবজি মিক্সড করে আমি আজকে রায়েক মাছটা রান্না করব একটু ঝোল ঝোল রেখে। আমরা তো সব সময় এই মাছগুলো চচ্চড়ি বা ভুনা ভুনা খাই, কিন্তু এই মাছগুলো একটু ছোট, এই জন্য আমি একটু মিক্সড সবজি দিয়ে রান্না করে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। রায়েক মাছ রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টি ছোট সাইজের বেগুন আর 2টি পটল। এখানে আমি আরও কিছু সবজি নিয়েছিলাম, 2টি মুখি আর কয়েকটি সিম, কিন্তু সেই ভিডিওটা আমার হঠাৎ করে শ্যুট হয়নি বা স্কিপড হয়ে গেছে কোনোভাবে, আমি বুঝতে পারিনি, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ ফালি, আরও দিয়ে দিব 3 টেবিল চামচ খাবার তেল। এটা দিয়ে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিব। ভেজে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা বেগুন আর পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে সবজিগুলো কিন্তু একটু পাতলা পাতলা করেই কাটতে হবে। আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে আমি সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি। লবণটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট একটু রেখে দিব। এর মধ্যে চুলার আঁচটা থাকবে মিডিয়াম অ্যান্ড হাইয়ের মাঝামাঝি। 2-3 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি যে মুখি আর সিমগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া আর 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা। এখন সবগুলো মশলা তরকারিগুলোর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি কিন্তু এখন পর্যন্ত তরকারিতে কোনো পানি ব্যবহার করিনি। এর জন্যই আমি বলেছি যে তরকারিগুলো একটু চিকন চিকন করে কাটবেন। চিকন করে কাটলে, কেন ছোট মাছ আর তরকারি পাতলা করে কাটলে এটা সিদ্ধ হতেও টাইম লাগে না, রান্না করতেও বেশি টাইম লাগে না। আমি এখনও কোনো পানি ব্যবহার করব না। এটা আমি মশলাগুলো ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো তরকারির সাথে মিশিয়ে নিয়ে তারপর এখানে পানি ব্যবহার করব। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভালোভাবে সবজির সাথে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিব। আর সবজির মধ্যে থেকে যে পানিটা উঠেছে তাতেই কিন্তু অনেকটা সবজি নরম হয়ে এসেছে। আপনারা দেখেছেন আমি এখনও পানি দেইনি, কিন্তু এখন আমি কিছুটা পানি, পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিব মাছটা আর সবজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি আপনাদের সুবিধার জন্য এখানে বলে দিচ্ছি, এখানে আমি 1.5 কাপের চেয়ে সামান্য কিছু কম পরিমাণ পানি ব্যবহার করেছি। তরকারিগুলো পাতলা করে কাটার কারণে পানির পরিমাণটাও বেশি লাগবে না, আর তরকারিগুলো আধা সিদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার মাছটা সিদ্ধ হলেই তরকারিটা পুরো হয়ে যাবে। এবার আমি তরকারিতে ঝোল দিয়ে 10 মিনিটের মতোই একটু জাল দিয়ে নিব। তরকারি ঝোল অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিব, নিয়ে আবারও চুলাটা মিডিয়াম আঁচে রেখে জাল দিতে থাকবো আরও 3 থেকে 4 মিনিট। তরকারি ঝোলটা যখন এই পর্যায়ে চলে এসেছে তখন আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু ঝোল রেখেছি। আমি আপনাদের বলেছিলাম যে এই মাছটা আমি একদম চড়চড়ি করব না, হালকা একটু ঝোল রাখবো। আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এই পদ্ধতিতে বাড়িতে রায়েক মাছ রান্না করে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।